তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে আজকে আমার মেয়ের হচ্ছে মন্দিরে প্রসাদ দেব। তো চলো সেটাই আজকে শেয়ার করব, সারাদিন কি করি না করি। আমার স্নান হয়ে গেছে, তো এবার রেডি হব। আমি পরবো হচ্ছে এই শাড়িটা, একটু দেখাই। এই শাড়িটা, এটা হচ্ছে আমার কাকিমা দিয়েছিল আমার স্বাদের সময়, নতুন শাড়ি। তো আমি এখনও একদিনও পরিনি, তো আজকে আমি এই শাড়িটা পরবো, তারপরে আসছি, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এদিকে আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তো জামা পরিয়েছি, দেখো জামা নিয়ে খেলা করছে। এবার না ঘুমালে এর লুক চেঞ্জ করা যাচ্ছে না। কি বলছো তুমি, বলো হাই বলে দাও একটু। হ্যাঁ এই তো। তো আমার মেয়েকে নতুন জামা পরিয়ে দিয়েছি, বাবা বসে আছে মেয়ের সাথে খেলা করছে। তুমি স্নানটা করে নাও। হ্যাঁ করছি। স্নানটা করে নেবে, এবার ফাইনাল লুক নিয়ে আসছি মেয়েকে নিয়ে। হ্যাঁ বলো, কি বলবা? এই তো। হ্যাঁ বলো হ্যালো গাইস, হ্যালো বলো। হ্যাঁ যে তোমরা বুঝে না, হ্যালো বলেছে, ঠিক আছে বলো আসছি একটু পরে, চলো। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়েও মন্দিরে পৌঁছে গেছিলাম। তো একটু ব্যস্তই ছিলাম, ব্যস্ততার জন্য আর বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি। তো মন্দিরে গিয়েই ভিডিওটা করছি। তো দেখো এরপর আমরা কি করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমরা যখন মন্দিরে পৌঁছালাম প্রায় 11:30 মতনই বাজে। তো গিয়ে দেখি এখানে মন্দিরে সব পৈতা হচ্ছে। তারপর তো আমরা ফাঁকা জায়গা দেখে একটু বসেও পড়লাম। এখানে আমি, দিদা আর বড়দি বসেছিলাম, মেয়ে ঘুমাচ্ছিল, আর এইদিকে মেয়ের বাবা দেখছে এইদিক ওইদিক। মন্দিরে এসছি, চলে এসছি, মন্দিরে এসে বসে আছি। ওইদিকে ঘুমিয়েছিল, উঠে গেছে, তাকাচ্ছে দেখো। কেন বাবা ডাকছে, ঘুরে ঘুরে দেখছে। সকাল থেকে না খেয়ে আছে, মুখটা দেখো, ওইদিকে ঘুরো। কেমন লাগছে না খেয়ে সকাল থেকে? মেয়ের জন্য বলে কথা, ভালো তো লাগবেই। ততক্ষণে মেয়ের পুরোপুরি ঘুম ভেঙে গেছে। এদিকে ওর জেম্মার সাথে কথা বলছিল আর তাকিয়ে তাকিয়ে দেখছে, যেহেতু ফোন দেখলে পরে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। পুজো দিতে হবে, মেয়েকে খাবা, প্রসাদ খাবা। আর এইদিকে আমি আর আমার বর পুজো করব বলে এখানে বসেছিলাম। তার আগে ঠাকুরমশাই একটু পুজো করছিল, জন্য বললাম একটু মেয়েকে নিয়ে আসো। তো মেয়েকে নিয়ে এসে আমার কোলে দিয়েছে। তো মেয়ের সাথে আমি গল্প করছিলাম। আমি আর আমার বর কেবল পুজো দিয়ে উঠলাম মন্দিরে, পুজো দেওয়া কমপ্লিট। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, মায়ের ভোগটা হোক। মায়ের ভোগটা হলে মায়ের মুখে প্রসাদ ঠাকানো হবে। এদিকে মেয়েকে নিয়ে আমার বাবা খেলা করছে। অন্যান্য দিনের তুলনায় এই দিনে খুব ভিড়ও হয়েছিল, যেহেতু সেদিনকে 3টে পৈতে ছিল আর আমার মেয়ের মুখে প্রসাদ, তার জন্য প্রচণ্ড ভিড়ই হয়েছিল। মানে আমরা কয়েকজন গেছিলাম আর বাদ বাকি সব বাইরের লোক। প্রসাদ খাবা? হ্যাঁ বাবারে। আর এদিকে এত গরম পড়েছে, তার মধ্যে দুপুর 12টার পর মানে ওখানে বসে আছি। অ্যাকচুয়ালি মায়ের ভোগটা হয় 1টা থেকে 1:30টার মধ্যে। আর এদিকে তো মেয়ে খুব বিরক্তি হচ্ছে। দেখতে দেখতে সেই শুভ সময়টা চলেও এসেছে। তো দেখো এদিকে ঠাকুরমশাই চলে এসছে আর এখানে বাবা মন্ত্র পড়ছে, যেহেতু বাবার থাকার কথা ছিল না, মানে বাবা বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। আর বাবার শরীরটাও প্রচণ্ড খারাপ, তার জন্য আর যেতে দিনই, জোরজবস্তি করেই রেখে দিয়েছি। তাই বাবাই মুখে প্রসাদটা দেবে। ঠাকুরমশাই বললো হয় দাদুকে না হলে মামাকে মুখে প্রসাদটা দিতে হয়, আর যদি না থাকতো মেয়ের বাবাই দিত। ডাকো না, পায়ের তলে সুশ্রী দাও না, পায়ের তলে সুশ্রী দাও। এই যে বাবা, সব কিছু নিয়ে পায়েসটার মধ্যে সব কিছু নেন, একটা দুটো ভাত নেন, একটু একটু করে সব নাও। একটু শাক নেন,
একটু একটু করে নাও অত। হ্যাঁ, চাটনি নেন, তরকারি নেন, তো দেখছে দেখো। সব কিছু নেন একটু একটু করে। এটা নেন, এটা নেন, এই তরকারিটা নেন। আলু ভাজা নিয়েছেন? এখান থেকে তো মাছ ছিঁড়ে নেন, এখান থেকে তো মাছ ছিঁড়ে নেন। একটু এই প্রসাদটা কিন্তু মা খাবে না, আচ্ছা, মা খাবে না। ডাল নেন, ডাল নেন একটু। এই যে বাবা শাক নিয়েছেন? ও দেখছে। দই মিষ্টি পড়েনি তো, মিষ্টি লাস্ট। এই যে এই যে এই যে ভালো করে চটকান, মাখন মাখন মাখন। মুখে দেবেন না কিন্তু, হ্যাঁ, শুধু ঠোঁটে দেবেন, ঠোঁটে। ঠোঁটে ঠাকাবা শুধু। হালকা করে একটু আঙুলে নিয়ে আঙুলে নিয়ে ঠোঁটে। কই 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 কই। ব্যাস। এইবারে অনামিকা আঙুলে তুলুন, তুলে ঠোঁটে ঠোঁটে নিচের ঠোঁটে। হ্যাঁ, ঠাকাও। এই দেখো টিস্যু আছে, তুমি একটা বের করো না ব্যাগ থেকে। চাটেনি এখন, আর কি থাকা চাটেনি এখন, জিভের মতো লাগে। হ্যাঁ, এইবার চাটেনি, এইবার গেছে। ভয় পাচ্ছে। এইবার একটু জল দেন, একটু সামান্য নামমাত্র। একটুখানি ঠাকাও। বাস। ঠিক আছে, মিষ্টিটা হাত দেন। নামমাত্র। আবার একটু জল দেন, চামচ। হ্যাঁ, এই যে ঠিক আছে, আর কিছু দরকার নেই। আবার একটু জল।